হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ সবাই জানো প্রচুর গরম পড়েছিল, আর এই গরমে আমার তো অন্তত কিছুই ভালো লাগছিল না, যার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো অনেকদিন পর আজকে একটু ভিডিও শেয়ার করছি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। কালকের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য কারেন্ট ছিল না। তো আমাদের এখানে তো ছিলই না কারেন্ট। আজ সকালে মানে অনেক বেলায় এসেছে, মানে প্রায় 10:30 পৌনে 11টা নাগাদ কারেন্ট এসেছে, আর ফোনে চার্জও ছিল না। আর মানে সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে সকাল থেকে মনটা খুব একটা ভালোও ছিল না, কারণ আমার দাদা, অনেকেই দেখেছো আমার দাদা আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসতো, একটু এদিকে গাছ পড়লে এসে থাকতো, মামামের সাথে সময় পাস করতো। তো দাদা অনেকটা দূরে চলে গেছে কাজ ক্ষেত্রে, মানে অনেকটাই দূরে, আসানসোল চলে গেছে আজকে সকালে। তো যার জন্য মনটা ভালো নেই। মা এসছে, কালকে বাবাও এসেছিলো, বাবা সকালে চলে গেছে। তো এখন একটু ছাদে এসে মামামকে নিয়ে ছাদে এসেছি। দেখো সারাক্ষণ বদমাইশি, সেজে গুজে কি করেছে, লিপস্টিক মেখে ভূত হয়ে আছে। দেখো, তো আমরা এখন ছাদে এসেছি একটু, তারপর নিচে যাব। নিচে মা রান্না করছে, সারাক্ষণ পাকামো, চুপ কর। তো নিচে যাব, মা রান্না করছে। তো কি কি রান্না করছে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাল একটু চিকেন করেছিলাম, বাট কালকে একদম ভিডিও করার অবস্থায় ছিলাম না। সন্ধ্যে থেকে তো কারেন্ট ছিল না, একদম ঝড় বৃষ্টির কারণে। ইনভার্টার ছিল, তাও মানে ইচ্ছা হয়নি যে একটু ভিডিও শেয়ার করি। তো আজকে থেকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের সঙ্গে, যেহেতু মা আছে, একটু বেশি রান্নাবান্না হচ্ছে। বাবা সকালে চলে গেছে, দাদাও তো চলে গেল অনেকটাই দূরে, অনেক দিন পর আসবে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। তো চলো এখন নিচে যাওয়া যাক, মা কী কী রান্না করছে। আজকে অনেকদিন পর মায়ের হাতে রান্না খাবো। তো দেখেছো, সবসময় বদমাইশি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার সব কিছু শেয়ার করবো। তো দেখো এদিকে রান্নার সব জোগাড় হয়ে গেছে। এখানে লাল শাক ভাজা হবে, মাছের ঝোল হবে, চিংড়ি কাটা হবে, মানে পরিষ্কার করা হয়ে গেছে। দেখো পুঁই শাক, চিংড়ি হবে, মানে অনেক কিছুই হবে। আবার চিংড়ির মালাইকারিও হবে। আর শাকটা মা বললো শাক ভাজবো না, মানে শাক আর উচ্ছে একসাথে, লাল শাক আর উচ্ছে একসাথে নাকি ভাজা খেতে ভালো লাগে। তো আমি তো উচ্ছে খুব একটা ফেভার করি না, আমার খুব একটা ভালো লাগে না, তো সেটা আমি ইগনোর করবো, বাকি সবগুলোই খাবো। তো চলো মা আজকে রান্না করছে। ভাত তো হয়েই গেছে, এবারে মাছ ভাজা হচ্ছে, তারপর মা রান্না শুরু করে দেবে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো, সবজি তো কাটা হয়ে গেছে, মা সব গুছিয়ে নিয়ে একেবারে বসে গেছে রান্না করতে। রান্না করছে আর আমি একটু ছাদে এসেছি। দেখা এই যে সবজির খোসাগুলো, আমি শুনেছি সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিলে খুব সার হয়, তো কোনোদিন দিইনি আমি তেমনভাবে। তো আজকে ভাবলাম যে এতগুলো সবজির খোসা হয়েছে যখন, আর মা আছে, মা বললো গাছের গোড়ায় দিতে, সেই জন্য গাছের গোড়ায় দেবো। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার দেখিয়েছিলাম ড্রাগন গাছটা অনেকটা বড় হয়ে গেছে, বাট দুর্ভাগ্যবশত গাছের মানে একটা জায়গায় না এরকম পচে গেছে। খুব খারাপ লাগছে, জায়গাটা পচে গেছে, অনেকটা বড় হয়ে গেছিলো। এখান থেকে মানে কেটে দিতে হলো, যেহেতু এখান থেকে পচে গেছে, হয়তো পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে, যার জন্য পুরো একটা অনেক বড় একটা ডাল পুরো কেটে দিয়েছি। তো সেই ডালটা আমি আরেকটা টবে পুঁতে দিয়েছি, জানি না হবে কি না। আর এইটা আমি ফেলে দেবো, এটা আর কি কাজে লাগবে, ফেলে দেবো। তো দেখাই তোমাদের গাছটা, দেখো এখান থেকে পুরো অনেকটা বড় হয়ে গেছিলো, সেটা কেটে দিয়েছি। আর এইটা জাস্ট আছে, এই যে দেখো, এই যে আছে। তো চলো এই যে সবজির খোসাগুলো এখন গাছের গোড়ায় দিয়ে দিই। তো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম মার্কেটে। তো কাল বৃহস্পতিবার, কাল আমার একটু বিয়েবাড়ি আছে, মারও বিয়েবাড়ি আছে, মা কাল সকালেই বাড়ি চলে যাবে, আর আমাদেরও বিয়েবাড়ি আছে। তো একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, অনেকক্ষণ বেরিয়েছি, মানে 7টার দিকে বেরিয়েছি। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, মানে তাড়াহুড়ো করে কেনাকাটা করেছি, সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি, মানে কোথা থেকে করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবারে বাড়ির দিকে যাব। আর মা একটা শাড়ি কিনেছে বিয়ে বাড়িতে দেবে বলে, আর আমিও একটা শাড়ি কিনে চেয়েছি, আমি রাধেশ্যাম থেকে কিনেছি, মা কাছের বাজার থেকে কিনে নিয়েছে। তো চলো এবারে যাই। আর মামা বলছিল খিদে পাচ্ছে, তো কী খাবে সেটাই দেখি এখন। ওর আইসক্রিম দেবো না, কারণ ওর ঠান্ডা লেগে গলাটা একটু ফুলেছে, ব্যথা হয়েছে, তাই জন্য আমি ওকে আইসক্রিম কিনে দেবো না। কারণ ও বাইরে বেরোলেই আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে। এই যে মাম্মাম, আমি আর মা তিনজনেই এসেছে, তিনজনেই দেখো পিঙ্ক ড্রেস পরে এসেছি, কি ম্যাচিং হয়েছে না। তো চলো, সামনে মোমোর দোকান আছে, মোমো নিয়ে নেব, দই ফুচকাও মানে অর্ডার দিয়েছি, খাবো। তো চলো, মানে মামামের খুব গরম লাগছে, যার জন্য দেখো কী করছে।
তো আমরা বেরিয়ে এসেছি, হেঁটে হেঁটে বাড়ির দিকেই যাচ্ছি। আর মাম্মাম, আমি আর মা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর মাম্মাম ব্যাগটা নিয়ে কেমন স্টাইল মেরে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো। দই ফুচকাও খেয়েছি ওখানে মোমো খাওয়ার পরে, বাট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। খুব টেস্টফুল ছিল আর অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে এসেছি। তো চলো আজ ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা।